ওখানে বসছে, দেখেন দেখেন এখানে আসেন, সামনে আসবেন, আরে আগা দিকের মজা আর পিছনের মজাটা এক, বুঝছেন? কত শিখাবেন এই কমকে, কত বুঝাবেন। জুম্মার মসজিদে নামাজ পড়তে যখন যাবে, জুম্মার দিন শুক্রবারের দিন, গেটের কাছে হুড়মুড় করে, তোমার গেটের কাছে ভিড় লাগাইছে, আর আগা কাতারে যাবে না। ভালো করে শুনেলেন যে আগা কাতারে যাবে, ফার্স্টে যাবে একটা উট সাদকা করার নাকি, তার পরা কাতারে যে যাবে একটা গরু সাদকা করার নাকি, তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদকা করার নাকি, তারপরে কাতারে যে যাবে ও পাবে একটা মুরগি সাদকা করার নাকি, তারপরের কাতারে যে থাকবে একটা ডিমের নেকি পাবে। যখন মসজিদ ভরে গেল, যে বারান্দাতে যাবে আজান হয়ে গেল, তারপরে ঘোড়ার ডিম পাবে একটা, বুঝতে পারছেন? আর মসজিদে যখন যাবেন, যারা ইমামের পাছা দিকে দাঁড়াইবে, ইমামের পাছা দিকে দাঁড়াইবে মানে নামাজ পড়বে, ওখানে বসবে জুমার দিন, ও কিয়ামতের দিন সব আগে জান্নাতে যাবে, সবারই আগে। তারপরে ওরা ইদিক উদিক যাবে, কিন্তু ওই লোকটি আগে জান্নাতে যাবে, ফার্স্টে যাবে। তো এরা তো এটা ফজিলত বুঝে না, এরা করবে কি পাছা দিয়ে গেটের কাছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরা উড়া, আর পাছা দিয়ে ঘুরে দেখেন লোকই নেই, সব উড়ে গেছে, পালিয়ে গেল বাড়ি। তো কথা হচ্ছে, জালসা শুনতে এসেছেন, আগা দিকে বসেন, সামনে বসেন, সামনের জালসা শুনবেন, ভালো লাগবে, ভালো করে শুনতে পাবেন। হযরত আলীকে ভালো করে দেখবেন, মোবাইলে দেখেছেন, ভালো করে দেখেছেন কি দেখেননি নাকি, এখানে ডাইরেক্ট দেখবেন, তাহলে তো ভালো লাগবে। আর আপনারা ওইদিকে কাঁড়ির পালার কাছে হুড়মুড় করছেন, যে ভাইরা পরে আসবে ওরা কোনটা জায়গা পাবে, ওরা জায়গা পাবে? এমনি তো জায়গা আপনার কাছে ছোট জায়গা, আপনারা একটু চলে আসেন এদিকে, এরা আসবে না, বুঝতে পারলেন? এরা একটু ওই কার বকরিতে বেলা আলো চাল খেলে পুরা করে, বকরিতে আলো চাল পুরা করে খেয়েছিল, পেট ফুলে গেছে, তার পেশাব টেসাব বন্ধ হয়ে গেছে। তো পেশাব যখন বন্ধ হয়ে গেছে, তো বকরির মালিক বকরি টেলে চলে গেছে ডাক্তারের কাছে, যে ডাক্তার সাহেব দেখেন তো আলো চাল খেয়েছে, তার পেট ফুলে গেছে, পেশাব টেসাব বন্ধ হয়ে গেছে, তার সব জাম হয়ে গেছে। এই ডাক্তার লাইট নিয়ে এসে করেছি, কম্পাউন্ডারকে বলছে চোখ গালা দেখতো ভালো করে করে, লাইট মেরা মেরা বকরির চোখ পেড়ে ফেড়ে দেখছে। তো বকরিওয়ালা রেগে গেছে, কইছে আর আলু চাল খেয়েছে, বলছে আগে জ্যাম ট্যাম দেন, আগে কোনো ডাইজিন ফাইজিন দিয়ে আগে কোনো মানে হজমের ব্যবস্থা করতে হবে, তো তোমরা ইয়াকে চোখ কেনে দেখছো? তো ডাক্তার বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার? তো বলছে আপনি ডাক্তার। কইছে এর চোখের আগে এলাজ করতে হবে, আর হুঁশ কম, তার মানে ও এতটি চাল কেনে খেলে, আগে আর চোখটা ভালো করলে আপনি আর পেট ভালো হয়ে যাবে, বেশি খাবে না, জানে যে বেশি খেলে ক্ষতি হবে নাকি। তো ওইরকম আপনাকে এলাজটা আগেই করতে হবে লাগছে। আপনারা একটু সামনে এসে বসে যান, ইনশাল্লাহ বলতেও ভালো লাগবে, আপনাকে শুনতেও ভালো লাগবে, সবাটা গান গানাবে, মজা লাগবে। আপনারা চলে আসছেন না ভাই? আসেন। আপনারা একটু চেপে বসে যান তো, আপনারা একটু কাইগে বসেন, চেপে বসেন তো, আগান আপনারা একটু চেপে যান তো ভাই, একটু চেপে আপনারা সেটা বসেন, এদিকে চাপেন, একটু সাইডে সাইডেন, একটু ঘসকা ঘসকি বসেন, বসেন একটু চেপে বসেন। আমায় গাইতা দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়ে দিয়া গা মালাক, আর গুমরাহি তেরে কোনা, আমায় গাইটা দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না। বাস, এবার ভালো হয়ে বসেন, শান্তি ভাবে
কোরআন হাদিসের কথা শুনবেন আর আমল করার চেষ্টা বেশি করবেন ভাই। দেখেন, এই যে আমার আগে যে মাওলানা ওয়াজ করে গেল, কয়েকটা কথা বললেন, মূল্যবান কথা, যে এই পৃথিবীটা মানে মौज मस्ती করার দুনিয়া নয়। এটা, এই পৃথিবীটা মौज मस्ती করার জায়গা নয়। এই পৃথিবীটা হচ্ছে আপনি পরকালে যে সুখ শান্তি ভোগ করবেন, ওর পুঁজিপাটা জোগাড় করার জায়গা হচ্ছে এই পৃথিবীটা। এখানে ঘুমাইতে আসেননি, এই জায়গাটাতে গাড়ি 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 কিনতে আসেননি, আল্লাহ পাঠায়নি গাড়ি কিনতে, বাড়ি করতে পাঠায়নি আল্লাহ। আপনাকে বলেনি যে তুমি জায়গা কিনো, জমি কিনো, দুনিয়াতে মौज मस्ती করো, দু চারটা বিয়া শাদী করো, আর খালি দুনিয়াতে ফারাটা ওড়া মাস্তি করো, এই জন্য পাঠায়নি আল্লাহ। আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য ভাই। পৃথিবীতে এসেছেন আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভ করে পৃথিবী থেকে আমরা যদি যেতে পারি, যদি পরকালটা আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের উন্নত হবে। আর যদি আমরা পরকালটা যেটা লা মাহদুদ জিন্দেগি, সেই জিন্দেগিটা যদি আমরা বেকার করে দিই, দুনিয়াতে গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা টাকা জমি জায়গা, তাহলে আমাদের পরকালটা ভাই নষ্ট হয়ে যাবে, আখেরাতটা নষ্ট হয়ে যাবে। যেটা লা মাহদুদ জিন্দেগি, ওটা আমাদের বরবাদ হয়ে যাবে। তো এই দুনিয়াটা বেশি দুনিয়া দুনিয়া করিয়েন না। তো যাই হোক, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, নমাজটা পড়বেন, রোজা রাখবেন, রমজান মাস চলে আসছে আগা দিকে, রমজানে রোজা রাখবেন, আর সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকেন। আল্লাহর কাছে চারটা তাসবিহ সবচাইতে প্রিয় এবং খুব ভালো পছন্দনীয় তাসবিহ, একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ সবচাইতে পছন্দনীয় আল্লাহর কাছে। তো এই তাসবিহগুলো সব সময় পড়েন, বুঝতে পারলেন? তো আল্লাহকে সব সময় ডাকেন। তো যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। যদি মানবেন, আমল করবেন, জান্নাতে যাবেন, যদি না করবেন জাহান্নামে যাবেন, সেটা আপনার ব্যাপার। আপনি কর্ম করবেন, আপনি ফল পাবেন। এই পৃথিবী থেকে আপনাকে কয়টা পৃথিবী আরো ওভারটেক করতে হবে জানেন? কয়টা পৃথিবীতে যেতে হবে? যে এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, আলামে বারজাখ, সাংঘাতিক একটা জায়গা, কঠিন জায়গা, ভীষণ জায়গা, একদম খতরনাক জায়গা, যে জায়গাতে কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, কাউকে দেখতে পাবেন না, আন্ধার কবর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিড়ামাকুড়ার ঘর, সেখানে আপনাকে থাকতে হবে। তারপরে একটা যেটা মানে হাসরের ময়দান, 50,000 বছরের একটা দিন হবে, ওটা একটা দুনিয়া, ওখানে কতকাল থাকতে হবে, সেটা আপনাকে পার করে আবার একটা দুনিয়াতে যেতে হবে। সেটা দুনিয়া হচ্ছে কি জানেন? জাহান্নাম। যে জাহান্নামটা হচ্ছে বিশাল খাতারনাক, কবরটা এক খাতারনাক, এর চাইতে অনেক অনেক গুণ বেশি খাতারনাক হচ্ছে হাসরের মাঠ। আর বিচারের দিন থেকে হাসরের মাঠ থেকে অনেক বেশি খাতরা, অনেক কষ্টদায়ক, মানে শাস্তি বেশি হবে জাহান্নামে। এটা ভয়ঙ্কর জিনিস। তো কথা হচ্ছে ওইগুলো জিনিস থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচেন তাহলে যাবেন, করার কিছু নাই। এই যে কালে কালে যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, 1,24,000 নবী পাঠালেন, 1,24,000 নবীর কাছে 104খানা গ্রন্থ পাঠালেন, কিতাব পাঠালেন, শুধু মানুষকে বুঝাবার জন্য। এখন নবী রাসূল ভাই আসবে না? এখন এই যে ওয়ারিসাতুল আম্বিয়া, আল্লাহ পাক আমরাকে আলেম করেছেন, মৌলভী মাওলানা যতগুলো আছে, এই আলেমেরাই বলবে, কোরআন পড়ে হাদিস পড়ে আপনারাকে বুঝাবে, আপনারাকে আলেমের কথা মেনে নিয়ে শুধরে যেতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। তাস, জুয়া, মদ, শরাব, আর এই খারাপ কাজ, মিথ্যা কথা, গজব, গিল্লা, বদনাম, শেখায়, দুর্নাম, বেমানি, শয়তানি, সুদঘরি, মদঘরি, এই মানে অনেক যত পাপের কাজ আছে সবগুলোকে ছেড়ে দিতে হবে ভাই। তারপরে আপনি কামিয়াবি হতে পারবেন না, তো আপনার ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাবে। তো এবারে শুনেন, যে আপনি যদি ভালো কাজ না করেন, জাহান্নাম ওট পেতে বসে আছে, একটা ফাঁদ, একটা জাহান্নামে একটা ফাঁদ পেতে বসে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে রে ভাই। যেরকম মানুষ জাল জুড়ে দেয় মাছ ধরার জন্য, জাল লাগিয়ে বসে থাকে, মাছ আপনি ঢোকে, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এদের ফিরে আসার এটা আবাসস্থল।
লাবিসিনা ফিহা আহকাবান, যেখানে যুগ যুগান্তর ধরে, যুগের পর যুগ, যুগের পর যুগ, সেখানে যুগ যুগান্তর ধরে পড়ে থাকতে হবে ভাই। মরার পরে আর মানুষের মত হবে না। যখন মানুষ জাহান্নামে চলে যাবে, যুগের পর যুগ থাকবে, রাত থাকবে না, দিন থাকবে না, মাস থাকবে না, বছর থাকবে না, কাল থাকবে না। আর সেদিন কোনো শীতকাল, গ্রীষ্মকাল, আর হেমন্তকাল, বসন্তকাল কোনো কাল আসবে না। সেটা লা মাহদুদ জিন্দেগে, হামেশা হামেশার জন্য, যুগ যুগান্তর ধরে তারা জাহান্নামে পুড়তে থাকবে, পড়ে থাকবে। লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও আলা সারাবা। আর জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় পাবে না। ওখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না, কোনো ঠান্ডায় পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, একবারে ফুটান্ত টকবগা পানি এবং রক্তপুঞ্জ ছাড়া আর অন্য কিছু পাওয়া যাবে না। জাযাউ বিফাকার, এটাই হচ্ছে তোমাদের কীর্তিকর্মের প্রতিফল। তোমরা পৃথিবীতে যা কীর্তি কর্ম করে যাবে, পৃথিবীতে যেটা আমল করে যাবে, তার প্রতিফল সেখানে জাহান্নামে তোমরা পেতে থাকবে রে ভাই। ওইখানে এইগুলো খেতে দেওয়া হবে। জাহান্নামী রেখে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামে পড়ে মানুষ ক্ষুধার্ত অবস্থাতে জাহান্নামে প্রবেশ করবে। আর জাহান্নামে যেতে যেতে তারা খালি খাওয়ার জন্য ভারী ভারী সামান খুঁজবে, খাওয়ার জন্য। কিন্তু জাহান্নামে ভারী সামান খেতে পাবে না। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু। ওইখানে জাহান্নামে যখন খেতে দেওয়া হবে একটা জারির ঘাস, সে জারির ঘাস পাপড় জাতীয় রে ভাই। ওই ঘাসটা খেয়ে মানুষ হৃষ্টপুষ্ট হবে না, তাগড়া হবে না, আর তার ক্ষুধা দূর হবে না, পেট ভরবে না। যদি একটা পাট কাটা মানুষকে, কোদল কোবা মানুষকে, হাল বাহা মানুষকে এক গামলা পাপড় নিয়ে যা দিয়ে দেন, লোকটা এল কোবাইছে, লোকটা পাট কাটছে, এক গামলা যদি পাপড় নিয়ে দিয়ে দেন, তো লোকটার পেট ভরবে, মন ভরবে খেয়ে? ওকে লাগবে হাত পাকা চাল কালের রুটি হেন্ডে করে দুটা, তাহলে খাওয়ার মন শান্তি হবে। যখন পাট কাটবে তো হড় হড় করে ঢাইসা টানবে, একদম সরসরিয়ে ফেলে দেবে নাকি। কৈদল কোপাবে তো আইলের এ কান্হায় ধরবে, তো ওই কান্হা তাক চলে যাবে সারসারিয়া কেটে। তো কথা হচ্ছে ওকে খিলাইতে হবে হেন্ডে করে নাকি, ভালো খাবার দিতে হবে কোদল কোপা লোককে, পাট কাটা লোককে, যারা ভারী কাজ করে, মাটি কাটা লোককে। আর ওকে যদি পাপড় দেন, তো পাপড় দিলেও কি খাবে? ওর পেট ভরবে? ওর মাঞ্জায় বল থাকবে? তো জাহান্নামে মানুষদেরকে যখন খেতে দেওয়া হবে পাপড় যাত্রী জারির ঘাস, জারির ঘাস খেয়ে মানুষের পেট ভরবে না। জারির ঘাস খেয়ে মানুষের পেটটা তখন ভরবে না রে ভাই। এমন নুনা ঘাস, আর ঘাসটা এত তিতা, এত দুর্গন্ধ, এত কসলা, এত তার বদবু, যে ওই ঘাসগুলোকে একটা গাছের ডগাকে বা দু একটা পাতাকে যদি কোনো পুকুর বা পুষ্কুনিতে যদি ফেলে দেওয়া হয়, গোটা পুকুরের পানি, গোটা পুষ্কুনির পানিগুলো তিতা হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, কেউ পান করতে পারবে না। এত দুর্গন্ধ ওই জারির ঘাসের। ওই জারির ঘাসগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আর ওই জারির ঘাস যখন কাঁচা থাকে তখন জারি, যখন ঘাসটা পেকে যায় তখন হয়ে যায় সাবরাক। জারির ঘাস পেকে গেলে সাবরাক, যখন কাঁচা থাকে তখন জারি, সাবরাক যখন হয়ে যাবে এত সাবরাকের কাঁটা। যখন ঘাসটা মানুষ জামির কলবুলিতে খাবে, পেটের জ্বালাতে খাবে, তো যখন খাবে রে ভাই, তো কাঁটার চটে বাইরে আসবে না, ভিতরে যাবে না, টুটিতে বেঁধে যাবে, ঢক জোর করে গিলতেও পারবে না। আর ঢক যখন গিলতে পারবে না, তো ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে। এরা পানি পান করার জন্য খালি ধড়ফড় করে পানি কোথায় পাবে?
এইবার তখন এদেরকে জাহান্নামের তলদেশ থেকে তাদেরকে পানি পান করা হবে। যখন গ্লাসে করে পানি এনে দেওয়া হবে, ওই পানি তো নয়, এইগুলো খালি পুজ রে ভাই, রক্ত পুজ। ওই পুজ গুলো গরমে এত হিট হয়ে থাকবে, খালি টকবক করবে। মুখের সামনে আনতে আনতে সঙ্গে সঙ্গে মুখটা পুরা ভাজা পুরা মাঝের মতন মচমচে হয়ে মুখটা ঝলসে যাবে। লোকটা জানের কলবুলিতে মানে টুটিতে কাঁটা লেগে আছে, জানির ঘাস যেমন মানে সাবরাক লেগে আছে, যেমন মুখে লাগাবে রে ভাই, লাগার সঙ্গে সঙ্গে ওপরকার ঠোঁট পুরা উল্টে চান্দিতে সেটে যাবে, নাবকার ঠোঁট লটকা মাটিতে লেথড়িবে, কোনো কিতাবে পাওয়া যায় তার লাভিতে সেটে যাবে। আর যখন পানিটা পান করে নিবে, তার লাড়ি ভুড়ি গুলো সঙ্গে সঙ্গে 3 নাম্বার গেট দিয়ে গলে বেরিয়ে যাবে রে ভাই। এত গরম, এত হিট। এই মানুষের জন্য, জিনের জন্য, এই দুইটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছেন। এই দুইটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি দুটা পথ তৈরি করে দিলাম। একটা সোজা পথ জান্নাতের পথ, একটা ব্যাকা পথ সেটা জাহান্নামের পথ। তোমরা সোজা পথে যাবে না ব্যাকা পথে যাবে? তোমরা জান্নাতের পথে যাবে না জাহান্নামের পথে যাবে? তোমরা বেছে নাও। এতগুলো মৌলবি ওয়াজ করছে, এত নসিহত করছে, বছরে 52টা খুতবা হচ্ছে, আর আপনারা সারা জীবন ওয়াজ নসিহত শুনছেন। মানুষকে শুধরে দিতে পারা যায় না, মানুষ কথাই বুঝে না। কি হবে? মৌলবির কাছে চালাইট কি যাবে? আমাদের বলার কাজ, আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে বলছেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তুমি তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি খালি বলে দাও। তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি বলে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে ধরো আর গরমাও আর সবকে করো, মানে ঠিক করো। তোমার কাজ বলে দেওয়া, তুমি বলে দাও। আর সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি কিয়ামতের দিন হিসাব নিয়ে নেব। তো আমাদের দায়িত্ব হলো বলে দেওয়া। আপনারা শুধরিবেন, যদি শুধরে যান জান্নাতে যাবেন, না শুধরিবেন জাহান্নামে যাবেন। কথাগুলো শুনেলেন যে কতগুলো আজাব, শাস্তি, কষ্ট কত আছে। এই মানুষের জন্য আল্লাহ এই আজাবগুলোকে মোতায়েন করে রেখেছে, শাস্তিগুলোকে মোতায়েন করে রেখেছে, যে আপনাকে এতগুলো শাস্তি দিবে। আর একটা ঘাস থাকবে খাবার জাহান্নামের মধ্যে, গাছটার নাম হচ্ছে জাক্কুম। তো ওই জাক্কুমের ঘাস যখন খেতে দেওয়া হবে, গাছ খেতে দেওয়া হবে জাক্কুমের, তো জাক্কুমের গাছটা সৌদি আরবের মাটিতে একটা অঞ্চলে জাক্কুমের গাছ হয়, অন্য কোনো জায়গাতে নাই, ওই জায়গাতে জাক্কুমের গাছ হয়। তো গাছটা যখন ভাঙবেন তো আর আঠা বের হবে, তো আর আঠাটা দিয়ে বের হবে তো দুধের মতন সাদা। তো ওই আঠাটা যদি গতরে পড়ে যায় তো সাথে সাথে ফুলা ফো করে ফসালে নেবে, মানে অ্যাসিডের মতন, যেরকম অ্যাসিড পড়লে পুড়ে যায়। অ্যাসিড, অ্যাসিড দেখেছেন? অ্যাসিড দেখেছেন? অ্যাসিড যখন মাটিতে পড়ে তো মাটি ফসালে উঠে যায়, গতরে পড়লে গতর পুড়ে যাবে, যেখানে পড়বে ওখানটা পুড়ে যাবে, ফসালে নেবে। তো ওইরকম হচ্ছে জাক্কুমের ঘাস, ওটা যেখানে ওর আঠা ঠেকবে ওখানটা ফুলে উঠে যাবে, ফোঁ করে পুড়ে যাবে। তো ওই ঘাসটা জানের কলবলিতে খাবে, কি করবে? খাবে। তো যখন খাবে তো ওর ভিতরে যখন যাবে, ওর কত পাওয়ার, যে ওর লাড়ি ভুড়ি সবকে গলিয়া পিছন দিক দিয়ে 3 নাম্বার গেট দিয়ে সব বেরিয়ে যাবে রে ভাই। এত কষ্টদায়ক, এত আজাব, সুবহানাল্লাহ। এইগুলো জাহান্নামী রেখে খেলাম। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, আপনার পরিচয় দিয়ে আপনি চাবিটা নিয়ে যাবেন। একটা মোটরসাইকেলের চাবি কেউ কুড়িয়ে পেয়েছে, স্টেজে জমা আছে, আপনার নিয়ে যাবেন। পরিচয় দিয়ে নিতে হবে না, 500 টাকা দিয়ে নিয়ে যেতে হবে। ওর খেয়াল নাই যে ও চাবি কোনটা রেখেছে। আর এখানে যখন জমা হয়েছে 500 টাকা দিয়ে নিয়ে যেতে হবে, আর না হলে চাবি থাকবে জালসার সেক্রেটারির কাছে জমা থাকবে, মসজিদের সেক্রেটারির কাছে, নাকি? ঠিক আছে কিনা? বাংলাদেশের লোকের মতন কহেন ঠিক, কহেন না যে ভাই? হ্যাঁ, সবাই বলেন জোর করে ঠিক। 500 টাকা দিয়ে নিয়ে যাবে, বাস। এবার শুনেন, কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন,
ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই কথা হচ্ছে যে জাহান্নামটাকে যে সে মনে করিয়েন না, জাহান্নামের হাত থেকে আপনি পানাহ চাহেন, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে মাপ চাহেন। যারা সকালে বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলবে, আল্লাহ আজিরনি মিনান নার 7 বার বলতে হবে, 7 বার বলতে হবে। তো 7 বার যদি বলে দেন, জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ। আপনি যদি দিনে মারা যান ফজর ওয়াক্তে পড়ে, হ্যাঁ, তো জাহান্নামটা দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দাকে আমার কাছে আনিও না, আমার কাছ থেকে দূরে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত যদি 3 বার বলেন, তাহলে জান্নাত আপনার লেগে দোয়া করবে। যদি দিনের মধ্যে মারা যান বা মাগরিবের সময় পড়ার পরে রাত্রে মারা গেলেন, ফজরের নামাজ পড়ার পরে বলার পরে যদি আপনি দিনের মধ্যে মারা যান, তো জান্নাত দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তাড়াতাড়ি এনে দাও। তো জান্নাত দোয়া করবে আমার ভিতরে এনে দাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। তো জাহান্নাম থেকে পানাহ চাহেন, বাঁচতে চাহেন। জাহান্নামে কত খাতারনাক আযাব আছে শুনছেন, কত খাতারনাক আযাব আছে জানেন? এই পৃথিবীর আগুন যতই জ্বলুক, যতই জ্বলুক, যতই জ্বলুক, পানি যখন ঢালবেন তো গোঁক করে নিভে যাবে নাকি, ওর পাওয়ার শেষ। আর জাহান্নামের আগুনটাকে যদি সমুদ্রের তলে, আটলান্টিক মহাসাগরের তলে, ভারত মহাসাগর, আরব মহাসাগরের তলে কোটি কোটি বছর যদি একটা আগুনের আঙ্গারগুলোকে, আঙ্গার বুঝেন তো, এত বড় আঙ্গার গালা, কয়লার আগুন, তো ওই আঙ্গারগুলোকে যদি ডুবিয়ে রাখেন কোটি কোটি বছর পরে বের করবে, তা আগুনটা নিভায়নি। জোরসে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভাবে না ভাই, ওকে নিভাবে না। ওর বৈশিষ্ট্য হলো জাহান্নামের আগুনকে পানিতে নিভাতে পারবে না। কোটি কোটি বছর পরে বের করবেন, জ্বলতে আছে, জ্বলছে আগুন। আর পৃথিবীর আগুন পানি চাপাবেন, ঘক করে নেমে গেল, নিমিয়ে যাবে। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। জাহান্নামের আগুন আপনাকে পুড়িয়ে শেষ করবে না, যখন ফেলে দিলেন তো পুড়ে শেষ হবে না। আর জাহান্নামে কি এই আপনার মতন আমার মতন এরকম মানুষ জাহান্নামে পড়বে জি ভাই? পড়বে জি। একটা জাহান্নামে মাওলানারা বসে আছে, দেখেন এরা যোগ্য আলেম, আমি এদের তুলনায় ভাই কিছু নয়। আল্লাহ 2-3টা কথা বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে বলে 2-4টা কথা বলছি। আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে ততটুকুই বলছি। কথাগুলো ভালো করে শুনবেন। যে মাওলানারাকে জিজ্ঞাসা করবেন যে জাহান্নামে যে যাবে ওর চামড়াটাই মোটা হবে, কোনো কিতাবে পাওয়া যায় 42 হাত, কোন জায়গাতে পাওয়া যায় যে 3 দিনকার রাস্তা, মানে এত মোটা হবে চামড়া। আবার পাওয়া যাচ্ছে, এগুলো সব বুখারী মুসলিমের হাদিস বলছি আপনাদেরকে, যে জাহান্নামে যে একটা মানুষ যাবে ওর দাঁত গালায় হবে উহুদ পাহাড়ের সমান। আর ওই লোকটা জাংখানটা মোটা হবে বাইজা পাহাড়ের সমান, এত মোটা জাং। তো ওই লোকটা এত মোটা হবে, এত তাগড়া হবে, জায়গা ঘেরবে কতটা, 250 কিলোমিটার জায়গা চারমনে গোল করে লিয়া ঘেরা বসবেও। তো লোকটা উঁচা কত হবে, তাগড়া কত হবে। তো ওই লোকটা জাহান্নামে যখন যাবে, যদি 42 হাত মোটা, যদি 42 গজ মোটা যদি চামড়াটাই হয়, তাহলে ওকে পুড়ে শেষ হবে কি? জাহান্নামে পুড়ে শেষ হবে না, কুচড়া মুচড়া হয়ে থেকে যাবে। ওর কইলজাকে খালি ভিতরে, ওর রগের মধ্যে মধ্যে আগুন যাবে, ওর ভিতরে কইলজা ফুলকাকে খালি সিঝাবে, বুঝতে পারলেন? খালি মানে ওকে সিঝাবে, বুঝতে পারছেন? পুরা শেষ হয়ে যাবে না, মুরা খতম হয়ে যাবে না। এই আগুনে ফেললে একটু বেশি পুড়ে গেলে মরে যাবে, কিন্তু ওখানে মত হবে না ভাই, খালি ওকে কুচড়া করবে, মানে পুড়িয়া পুড়িয়া সাজা, কষ্ট খালি, বুঝতে পারছেন? জাহান্নামে খালি কষ্ট দেওয়া হবে, ওখানে পুরা শেষ হবে না ভাই, বুঝতে পারছেন? তো জাহান্নামের আগুন এত খাতরা আগুন, এত ভয়ঙ্কর আগুন, সে আগুনকে দেখে ভাই ভয় করেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, কতদিন জাহান্নামে পড়ে থাকতে হবে। লাবে সিনা ফিহা আহকাওয়া, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামে পড়ে থাকতে হবে। তো ভাই ওই জাহান্নাম দেখে ভয় করেন। জাহান্নাম যেটা হাবিয়া, জাহান্নাম 1 তলা 2 তলা করে করে 7 তলা জাহান্নাম, সব তলে যেটা জাহান্নাম আছে, এই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। তো হাবিয়া জাহান্নামে যখন মানুষকে ফেলবে, হাবিয়ার মানে হলো গোড়া পড়া, হাবিয়ার মানে হচ্ছে পড়া। তো ওখানে যে পড়বে, পড়তে পড়তে ৭০ বছর লাগবে খালি ওর তলাতে যেতে। আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা। তো এই 500 বছরের রাস্তাটা আসমান। তো এই আসমান থেকে যদি একটা পাথর ফেলে কতক্ষণ সময় লাগবে যে ভাই? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন।
যখন স্পিরিট ধরে নেবে, রেস ধরে নেবে, তখন আসমান থেকে পাথর কত স্পিরিটে পড়বে, বেগে পড়বে, ধাই করে পড়ে যাবে। কিন্তু হাবিয়া দোজ কত গাহিরা, কত গর্ত, যে ৭০ বছর লাগবে ওকে তোয়ালে খালি পড়তে একটা মানুষকে জাহান্নামে গিয়ে। তার উপরে যেটা জাহান্নাম আছে সাকার, তার উপরে আছে লাজা, তার উপরে আছে জাহিম, তার উপরে আছে হোতামাত, তার উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ওয়াল। সব উপরেরটা হচ্ছে ওয়াল। এই ওয়াল জাহান্নামটা উম্মতে মুহাম্মাদের জন্য। যদি আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির না করেন, ভালো কাজ না করে যান, ওয়াল দোজকে, ওয়াল জাহান্নামে দিবে এই সব মানুষকে। তো কথা হচ্ছে ভাই, জাহান্নাম থেকে বাঁচতে শিখেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, রাত দিন আল্লাহর কাছে দোয়া করেন। পাহাড় কাঁদছে ভাই, পাহাড়কে আল্লাহ বলেছেন যে আমি পাহাড়কে জাহান্নামে দেবো, মানুষকে দিয়ে যখন পেট ভরবে না, পাহাড়কে দেবো। পাহাড় রাত দিন কাঁদছে, পাহাড়ের চোখ দিয়ে পানি ঝরছে, ঝর্ণা বইছে, দেখতে পান না আপনারা? মোবাইলে দেখতে পেয়েছেন, টিভিতে দেখতে পেয়েছেন। আজকাল কোনো মানুষ বললেন যে পাহাড় দেখিনি, যে বাড়তে বসে জিন্দগিতে বাহিরকার মুখ দেখেনি, ও পাহাড় দেখতে পেয়েছে। কি মোবাইলে দেখতে পান না পাহাড়? পাহাড়ের ঝর্ণা পড়ছে দেখতে পান না? যে পাহাড়ের ঝর্ণাতে পানি বইছে দেখতে পান না? সবাই দেখতে পাচ্ছে। কিয়ামতের দিন কেউ অস্বীকার করতে পারবে না। যদি বলে এই তুই দেখিসনি, বলে আল্লাহ দেখিনি, বলে ফাটা করে ক্যামেরা ধরবে, এইটাই দেখেছিলি, বলে হ্যাঁ আল্লাহ দেখেছি তো মনে নাই, বলে গরমা করল দিবে একদম বাত্তা ভেঙে দিবে, মানে এমন করে গরমান দিবে, ঠিক করে দিবে। বুঝতে পারলেন? কিয়ামতের দিন মিথ্যা কথা চলবে না, আর অস্বীকার করা চলবে না, আল্লাহ সাথে সাথে প্রমাণ করে দিবে। বুঝতে পারছেন? আপনি যে কোনো গোনহা করেন, পাপ করেন, রাত্রে করেন, পানির তলে করেন, পাহাড়ের তলে করেন, ঘরের ভিতরে করেন, আপনি গাছের তলে করেন, আপনি মনে ভাবছেন যে আমার ক্যামেরা হচ্ছে না, ক্যামেরা আল্লাহ ঠিক করছে, তার মানে আপনি গাছের তলে, রাত্রে বাঁশের তলে কোনো একটা কুকর্ম করছেন, খারাপ কাজ, আপনার তারকা কত আছে আসমানে, এদিককার তারা দেখতে পায় না আপনাকে। এখানে আপনি খারাপ কাজ করছেন গাছের তলে, গাছটা তো বড়, কিন্তু ওর উপরকার তারা দেখতে পান না আপনি, ওরাও আপনাকে দেখতে পায় না, কিন্তু সাইডের তারকাগুলো আপনাকে দেখতে পায় না। ওই তারকাতে ক্যামেরা ধরে থাকবে, মাটিতে ভিডিও ক্যামেরা ধরে থাকবে। যখন মোবাইলে দেখছেন, যখন একটু করে জুম করছেন কিনা, একটু করে বড় করছেন, কাছে যখন আসছে তখন দেখছেন এর উপরে টল টল করে একেবারে সব দেখা যাচ্ছে, তাই না? তো আল্লাহর কাছে এইগুলো সম্ভব না অসম্ভব? মানুষের কাছে যদি এত সম্ভব হয়, তো আল্লাহর কাছে কত সম্ভব হতে পারে? তো আল্লাহ এমন করে আপনাকে দেখাবে, আপনি অস্বীকার করতে পারবেন না, লাস্টে নাচার হয়ে যাবেন, ধরে জাহান্নামে ঢুকিয়ে দেবে। বুঝতে পারছেন? তো ভাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। আপনারা সুধরে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, গুজব গিল্লা কিছু করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার, তোমরা মুখের হেফাজত করো, তোমরা পরের গীবত করবে না, গুজব করবে না, মুখ দিয়ে ফহুস কথা বলবে না। তোমরা মুখের হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপকে স্মরণ করো, কাঁদাকাটা করো, তোমরা বেশি কথা বলিও না। আর তোমরা করবে কি? মুখটার হেফাজত করবে। দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, জিনাতে লিপ্ত হবে না। তাহলে তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এই দুটা জিনিসের হেফাজত করতে হবে রে ভাই। মুখ দিয়ে বেশি কথা বলবেন না। আপনার ঘাড়ে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ক্যামেরা নিয়ে বসে আছে, রেকর্ডিং হচ্ছে। আপনাকে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। আল্লাহর সামনে একটা কথা আপনি ছুপাইতে পারবেন না, জাররা জাররা করে আল্লাহ পাক হিসাব নিয়ে নিবে। তো ভাইরে আমার, জাহান্নামটা কত ভয়ঙ্কর। এইবার যখন জাহান্নামে যখন মানুষ চলে যাবে, তো জাহান্নামে যখন মানুষকে দিবে, মানুষ কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আর তাকে কম পাওয়ারের জাহান্নামে দাও আল্লাহ। আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। জাহান্নামী গুলাকে তখন করবে কি? ওই জায়গা থেকে ট্রান্সফার করে দিয়ে তখন দিবে কোথায়? একটা গাই নামক জায়গা আছে রে ভাই, জায়গাটার নাম হচ্ছে গাই। ওই গায়ের মধ্যে যখন দিবে, তো গায়ের মধ্যে যখন দিবে তখন কি করবে? আরো আযাব টাওয়ার বেড়ে যাবে, আরো আযাব বেড়ে যাবে। এইবার যখন গায়ের মধ্যে দিল, আযাব বেড়ে গেল, বলবে আল্লাহ, ফের কানাকাটা করবে, আল্লাহকে বলবে, এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ যে জায়গাতে ছিলাম ভালোই ছিলাম, আল্লাহ আরো কষ্ট বেড়ে গেল, আল্লাহ তুমি ঠান্ডা জাহান্নামে দাও। আল্লাহ গরম আর বরদাস্ত করতে পারি না, তাপ বরদাস্ত হচ্ছে না, আল্লাহ তুমি মানে ঠান্ডা জাহান্নামে দাও। এখন এই যে ঠান্ডা শুরু হয়েছে, লোক বলছে আল্লাহ একটু গরম দাও, রোদ দাও, আল্লাহ আর ঠান্ডা সহ্য হয় না, বলে না সবাই? বলছে কিনা?
যখন গরম শুরু হয়ে যাবে এই ভাদ্র মাসের গরম, বলে আল্লাহ এত ঘামছি শরীরে বেরিয়ে আছে, গরম আর সহ্য হয় না আল্লাহ, ম্যাগ পানি গালা দাও তো আল্লাহ। ম্যাগ যখন শুরু হলো উহু ডকরন ম্যাগ বর্ষিতে লাগলো, তখন কইছে আল্লাহ এই ভিড় ছিড়া ভিড়ে ভিড়ে দেখে আর বরদাস্ত হয় না আল্লাহ, তুমি ম্যাগটা ঘটা খরা দাও তো। ফের যখন খরা হলো, বলে আল্লাহ ঠান্ডার দিনটাই ভালো, সব থেকে ঠান্ডাই ভালো। ঠান্ডা যখন এখন চলে এসছে, বলছে আল্লাহ ঠান্ডার জ্বালা সহজ না, গরমই ভালো, ফ্যান চালু করে ব্লক করে এসি চালু করে বসে থাকবো। মানে কোনোটাতে মানুষ শান্তিতে নাই ভাই, বুঝতে পারলেন? যে আল্লাহর কাছে এর আগে বলতেই হবে, যখন গরম চালু হয়েছে আল্লাহ ঠান্ডা দাও, ঠান্ডা চালু হয়েছে আল্লাহ গরম দাও, গরম চালু হয়েছে আল্লাহ বর্ষা দাও, বর্ষা যখন দিচ্ছে আল্লাহ ফের খরা দাও। মানে মানুষ আল্লাহর কাছে চাইতে থাকছে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাইতে থাকছে। তো কথা হচ্ছে আপনারা এদিকে আইলেন না যে ভাই, ওরে সোভান আল্লাহ জায়গা পায় না আমার ভাইরা, আর আপনার এদিকে জায়গা ফাঁকা পড়ে আছে, হায় আল্লাহ আপনারা চলে আসেন একটু করে এদিকে বসেন, জায়গা সাইডমেট দিয়ে আসেন, একটু জায়গা দেন ভাইরাকে। আপনাকে জালসা কমিটি কই একটু করে এই ভাইগালাকে একটু সরকে ওই ভাইগালাকে সাথে করে কানা কানা নিয়ে এসে বসাইতে পারবেন, একটু পিঠ লেড়া গা লেড়ে এরকম কই আপনার কমিটি গেলা কইছি ভাই। এরা তো কিছুই বুঝে না, আর ওরাও কিছু বুঝে না। ওই একটা চ্যাংড়া করেছে কি, খেপা, এক খেপা চলে গেছে দিনে ঘাস দেখতে, যাই ঘাস দেখে আসি কাইল কাটবো। তো আজ গেছে ও ঘাস দেখতে, তো ঘাস দেখতে গেছে তো 10 মিটারের নিচে এখন জায়গাতে দেখছে যে জালি জালি হ্যাঁ সবুজ সবুজ ইয়া খেটা উঁচা ঘাস লেগে আছে একদম খুবই। তো ঘাস দেখে চলে এসেছে চ্যাংড়াটা, ঘাস দেখেছে তখন তার পরা দিন চলে গেছে ঘাস কাটতে। তো ঘাস যে কাটতে গেছে তো সবুজ কাঁচের চশমা চোখে দিয়ে চলে গেছে, মানে কাঁচটা সবুজ। এবার ঘাস সবুজ সবুজ লেগেছে, ওই জুত করে ঘাস কেটে বোঝা বেন হেলা বাড়ি চলে এসছে। বাড়ি আইসে আর ওই সবুজ কাঁচের চশমা চোখে দিয়ে আর সানি কেটে আর গরুকে খেতে দিয়ে দিয়েছে। তো গরুকে যে খাইতে দিয়েছে, গরু আর সানি খায় না। তো গরু সানি খায় না, চাঁড়াটার মন খারাপ যে গরু তো সানি কেনে খায় না রে ভাই। এত সুন্দর করে ঘাস কেটে লিয়ে এসে সানি কেটে দিয়ে সানি টানি দিয়ে গুঁড়া টুড়া দিয়ে জুত করে যদি আটা টাটা ছিটিয়ে দিছি তো গরুতে খাই না। মানে ই তখন চশমা খান খুলে যদি দেখছে তো ঘাস সাদা হয়ে গেছে, চমকে চমকে উঠেছে, ঘাস কেন সাদা রে ভাই, মানে ঘাস সাদা হয়ে গেছে, তার মানে রাইতে 10 মিটার ফুটে গেছে, আর 10 মিটারের তেল পুড়ে ঘাস গালা পুড়ে ধল হয়ে গেছে, পুড়ে গেছে ধল হয়ে গেছে। ই খ্যাপা সবুজ কাছের চশমা চোখে দিয়ে ঘাস কাটতে গেছে, ওই সবুজ ঘাস সবুজ লেগেছে, ধলো ঘাস সবুজ লেগেছে, কেটেলে চলে এসছে। কেটেলে এসে যখন মানুষকে ওই গরুকে দিয়েছে তো গরু খাই না। তুই চাংড়াটা করছে ব্যাপার খারাপ, আমি যখন চশমা চোখে দিয়ে সবুজ লাগছে খুলে দিই তো সাদা, ই তখন চশমা খানকে খুলে গরুর চোখে বেঁধে দিলে, গরুর চোখে যখন বেঁধেছে তো দেখে সবুজ লাগছে, গরু আইমুই করে খাইয়া ধুমে আলো। তো ওইরকম এ ভাইরা জায়গা ঢুঁড়ে পায় না, সবুজ গাছের চশমা রেখে চোখে বাঁধতে হবে, আর আপনি ফাঁকা জায়গা দেখতে পাবে দড়িয়ে এসে ধরফর করে বুঝে যাবে নাকি জায়গা আছে ভাই, এদিকে আসেন না, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, আপনারা আইসেন বসেন, চলে আসেন। মানুষকে যত বুঝাবেন ভাই মানুষ বুঝবে না যে ভাই, বুঝতে পারলেন, মানুষ বুঝবে না। ওই একজন আবার একটা গরু কিনে লেছে, তো গরু কিনে লেছে কইছে আইডা রে তোকে কিননু, তখন আইডা কইছে আমিও শুননু, তখন ওর মালিকটা কইছে খাইয়া দেয়া ভালো করে হালে বহিস, তখন আইডাটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু ভাই আছে দুনিয়াতে, এরাকে যত বুঝাবেন এরা বুঝবে না, আইডার মতন করে এটাকে কহিস বসবো নাকি। তো যাই হোক বৈশা শুনেন, মজা লাগবে ভাই, আপনারা আসেন। যেরকম ইউটিউবে দেখছেন হযরত আলীকে সেম টু সেম, কি মিলে না, ইউটিউবের সাথে মিলে না, ইউটিউবে দেখছেন তো ওইরকম এখনো দেখতে পাইছেন নাকি, না মিলে না, ইউটিউবের সাথে মিলে না, মিলছে ইউটিউবের সাথে, সবই মিলছে। তো যাই হোক এসব বসেন শুনেন ভাই। মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, নবীজির দুধ মাখ নাম তার হালিমাক, নবীজিকে পাহারা দেয়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। হাজিরা হজে যায়, আপনার দিলে লাল পানি পাওয়া যায় না নাকি,
ঠান্ডার দিন ভাই, বুঝতে পারছেন? লাল পানি না গেলে গলা ঠিক থাকবে না। এই যে ঠান্ডা, ঠান্ডাতে সর জমে গেছে, বুঝতে পারছেন গলাতে। সস্তাতেই চেয়েছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, আর সস্তাতে লাল পানি, সাদাটা আপনি সাদাটা নেবেন। চাইনি, সে লালটাই চেয়েছি। আর 3-4 কাপ আনলে হয়ে যাবে, আমার কোনো ব্যাপারে নাই ইনশাল্লাহ। তো কই জালসা কমিটি তো কিছু ঢুড়ি বানাতে, যারা জালসা শুনতেছে ওরাই পল পাচ্ছে। ও যাক, আলহামদুলিল্লাহ। তো ভাই বসেন, শুনেন ভালো করে, বসেন ভাই, ইনশাল্লাহ শুনেন, আমল করার চেষ্টা করবেন ভাই। এটা হচ্ছে দেখেন, পৃথিবীটা হচ্ছে মানে এটা আরাম করার জায়গা নয় ভাই, এটা হচ্ছে আমাদের কামাই করার জায়গা। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরকালের জন্য, পরকালের আখেরাতের খেতি করতে হবে আমাদেরকে। এখানে সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সব সময় পড়েন রে ভাই। মুখ দিয়া যেন আপনার তাসবিহ সব সময় পড়তে থাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে সব সময় ডাকতে থাকো রে ভাই। কোন সময় ডাকা বন্ধ করিও না, সব সময় তাসবিহ পড়ো, জিকির করো, মুখটাকে বন্ধ রাখিও না। তোমার কম্পিউটারে বিল হবে না, মুখ লেগে যাবে না, তোমার ব্যাটারির চার্জ বসে যাবে না। সব সময় দোয়া পড়েন, তাসবিহ পড়েন, আপনার ঘাড়ে ফেরেশতা আছে, সব সময় নেকি লিখতে থাকবে। যেখানে 2 জন মানুষ থাকে ওখানে খবরদার যাবেন না, যেখানে গুজব হবে যাবেন না, চকে যাবেন না, মোড়ে যাবেন না, দোকানে বসবেন না। দোকানে যাবেন, যেটা কাজে সেটা কাজ সেরে নেবেন। দোকানদারকে বলেন, ভাই 1 কিলো তেল দেন, 1 প্যাকেট লবণ দেন, আর যা নেবেন 1 প্যাকেট মানে মেরি বিস্কুট দিয়ে দেন, বাস। ওকে নম্বর এখান বের করে দেন, বা 500 টাকা ধরিয়ে দেন, 6 টাকা হলেও কেটে নেবে। বেশি কথা বলার চেষ্টা করিয়েন না। কিনালেন ওখান থেকে আপনি নামতামক করে হেঁটে চলে যান, আর বেশি কথা বলিয়েন না। যদি গুজব গিল্লের দিকে ধ্যান দেন, কান দেন, আপনি ফেঁসে যাবেন, আপনার জান্নাতে যাওয়া অসুবিধা হয়ে যাবে। ভাই কোনো মানুষের গীপত করবেন না, গুজব করবেন না, বদনাম শেখায় দুর্নাম করবেন না। সোজা মনে আসছেন বাজারে, দরকার মাফিক দরকারটা সেরেলেন, আর চুপচাপ বাড়ি চলে যান। যেখানে 2টা মানুষ গল্প করছে ওখানে আপনি যায়েন না, আর ওইখানে আর কথাটাও শুনিয়েন না, কান দিয়েন না, ওর কথাতে জবাব দিয়েন না, না তো আপনিও ফেসে যাবেন ভাই। তো ভাইরা আমার, মুখের হেফাজত করেন, জিভের হেফাজত করেন, বেশি কথা বলবেন না, আর বেশি উচ্ছ্বাস করবেন না। একটা লোক ছিল রে ভাই, আল্লাহর নবীর যুগে একটা সাহাবী ছিলেন, ওই লোকটা করেছে কি, মানে ওকে যদি খালি একটু জ্বর জ্বালা হয়, একটু মাথা ব্যথা হয়, খালি করলে ওগা মরে গেল, ওগা মাগে এঠে লাগছে, ওগা মাগে এঠে লাগছে, ওগা মাগে, আল্লাহ মাথা ব্যথা খালি কোঁকাইবার কথা নেবে। আল্লাহর রাসূল বললেন লোকটাকে, তুমি যে এরকম কথরাইছ আর কোঁকাইছ, যেরকম কথা, তোমার মুখ দিয়ে যদি উহ কথাটা বের হয়, কিয়ামত দিন জবাব লাগবে, তোমার মুখ দিয়ে উ কেন বের হলো, ইস কথাটা বের হলো, ইসটা তোমার কেন বের হলো, কি গনে বের করলা, ইস উস আহ যে কোনো শব্দটা মুখ দিয়ে বের হলে জবাব লাগবে, কিয়ামতের দিন আল্লাহ ছেড়ে দেবে না। তো তুমি এত কথরেছো কেন? ওই সাহাবী আল্লাহর নবীর মুখে কথাটা শুনে এমন হয়ে ডরিয়া গেল রে ভাই, মইরা গেল পর্যন্ত, বিছানে জ্বর হোক, জ্বালা হোক, ফোড়া ফুসকুড়ি হোক, ঘা ঘষাড় হোক, যে কোনো বেমারি হোক, লোকটা আর কোকায় তোক না, কথরে তোক না, আর কোনোদিন মানে কিছু করতো না। কিন্তু দেখেন ভাই, এখন কতগুলা মানুষ আছে পৃথিবীতে, একটু যদি জ্বর জ্বালা হয় তো কোকাইতে শুরু করবে, করে না? কোকাইতে শুরু করে দিয়েছে। এক খেপা করেছি কি, ওকে জ্বর হয়েছে, ও বিছানা শুয়ে ও ওর স্ত্রীটা সাঁঝের বেলা যেত, ওর পা টিপছে আর মাথা টিপছে আর কপাল গলা টিপছে, আর বলছে, হাজি আর বাপ 2টা ভাত খেবে, বললে তোমাকে একটা চাল কালের রুটি পাকিয়ে দেবো, বললে তোমাকে 4টি কাঠখোলার ভুজা, নুন তেল দিয়া, পেঁয়াজ রসুন দিয়ে, একটা ডিম ভেঙে মানে একবারে জুত করে হ্যান্ডে করে বানিয়ে দিব নাকি। ই বলছে, এগুলা কিছু খাবো না গে মা, এ মা গে। তখন আর স্ত্রীটা ফের কয়েছে, এগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। ই যেমন পাগলা ওরকম পাগলি, ই যেমন মোটা হোস ওরকম মোটা হোস, মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি। হ্যাঁ, ই যেমন পাগলা ও পাগলি। তো কথা হচ্ছে ভাই,
যে এরকম পাগলি টাগলি দেখে ভাই বিয়া শাদী করিয়েন না, মোটা হুঁস দেখে, একটু চাল্লাক দেখে বিয়া শাদী করবেন, একটু ভালো দেখা ওর বংশধর দেখে বিয়া শাদী করবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তো ওর কয়টা চারটা গুণ দেখে বিয়া করতে হবে, যাতে ওর কাছে পরহেজগারি থাকে, দিনদার মেয়ে হয়, রূপবতী হয়, আর যেন ধনশালী হয়, আর শিক্ষিতা যাতে হয়, মানে ওর ভিতরে কিছু ইলম থাকে, বিদ্যা থাকে, কোরআন হাদিস যাতে ওর ভিতরে থাকে, ও আল্লাহকে চিনতে পারে, সবসময় তাসবিহ জিকির করে। আর ওই তো মোটা টোটা হুসকে নিয়ে চলেছেন বিয়া শাদী করে, তা আপনার সংসারে আগুন লাগিয়ে ছেড়ে দিবে, বুঝতে পারছেন? ওই একজনা বিয়ে করে নিয়ে চলেছে একটা মোটা হুসকে পাগলিকে, বিয়া শাদী করে লিয়েছে। ব্যাসর রাত যখন দিয়ে সোহাগ রাত প্রথম রাত, তো ব্যাসর ঘর ওকে দিয়েছে, তো পাগলা আর গল্প ঢুঁড়ে পাইনি, ফার্স্ট ঠিক হয়েছে, আরে তোর সাথে তার বিয়ে হইলো, তো আইস থেকে তোর কে হইল কহত, তোর স্ত্রীটা কইছে আমি জানি না, যে বলছে কহা, জানিস তো কহা, কে হইল কহা, কইছে মামু হইলে না। লোকটা কইছে তো একবারে পাগলির পেটের পাগলি রে, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক, একে তো আর ভাত দেওয়া যাবে না, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডেকে তাড়াতাড়ি তাল্লাক নামা লিখে তখন ছেড়া হটাই। তো কথা হচ্ছে ভাই ওই মোটা হুঁস টোটা হুঁস বিয়ে শাদী করতে একটু ভালো দেখা করবেন, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসছেন, পৃথিবীতে বেশি সুখ শান্তি ভোগ করিয়েন না, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে খুশি করেন। জান্নাতে যাওয়ার যদি মন থাকে, জান্নাতে যদি যাওয়ার মন থাকে, জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, তো কিছু পরিশ্রম করেন, এখনই করেন। আপনার 40 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়েন না, 50 বছর হয়ে গেছে, কতগুলো লোক নামাজ পড়ে না, 30 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, কখন পড়বে? 7 বছর থেকে নামাজ পড়তে পড়তে 10 বছর 12 বছর নামাজ ফরজ হয়ে যাবে, আর আপনি 30 বছর হয়েছে, 40 বছর 50 বছরের জন্য নামাজ পড়েন না, আপনি কি জবাব দেবেন আল্লাহকে? যে জান্নাতে যাবেন, নেকি বদি ওজন হবে, কথাটা ভালো করে শুনেলেন। খেলাম আমার ঘর নাই কিয়ামতের দিন, পাল্লা এক পাল্লাতে গোনা, এক পাল্লাতে নেকি, নেকি আর বদিকে ওজন করা হবে, যেদিককার পাল্লা ভারী হবে আপনি ওদিকে যাবেন। মাস্তানি করবেন দুনিয়াতে করেলেন, যা করবেন করেন, সেদিনকার দিনটা মনে রেখে করবেন। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, যদি গুনহার পাল্লা ভারী হয়ে যায় জাহান্নামে যাবেন। যদি গুনহার নেকি কাটা কাটা একবারে সোনার কাটা একবারে যদি কম্পিউটারের মতন কাটা কাটা হয়ে গেল, গুনহা যতখানি নেকি অতখানি সমান সমান, তো জাহান্নাম আর জান্নাতের মধ্যে একটা জায়গা আছে আরাফ, জাহান্নামের আযাবও পাবে না ও, আর জান্নাতের মজাও পাবে না, জাহান্নামের কষ্টও পাবে না, ওই মদ খেলকে রেখে দেবে, যা সমান সমান হয়েছে, যার নেকি গোনা সমান সমান, ওকে ওই আরাফে ভরে দিয়ে দেবে, থাক এখানে থাকতে। তো কথা হচ্ছে ভাই যে ওই দিনটাকে মনে রাখেন, নেকির পাল্লা যেন ভারী হয়। নেকির পাল্লা ভারী করতে গেলে কি পড়তে হবে জানেন? আপনারা পাবলিক কি বলবো মাওলানাকে, যে পাবলিক মৌলভী সাহেবের কাছে এসে এখন পর্যন্ত জিজ্ঞাসা করে না যে মাওলানা একটা দোয়া শিখিয়ে দেন বা তাসবিহ শিখিয়ে দেন, ছোট দোয়া, নেকি যা তাইলে মাক্কা হয়, এরা কোনোদিন বললো না। এরা মনে হয় যে মানে এটা আমার দাদর মিরাস আছে, জান্নাত পাবই। জান্নাত দাদর মিরাস নয়, দাদুর ভাগ নয়, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, ইবাদত বান্দেগি করে তাসবিহ জিকির করা, পৃথিবী থেকে নেকি কামিয়ে নিয়ে যেতে হবে। এখানে খালি ঘুম পাড়বেন ফজরের টাইমে, এখন নমাজি লোক 5টার সময় উঠতে হচ্ছে, আজান হচ্ছে 5টা, সোয়া 5টা, 5:30টায়, এখন মনে করেন যে নমাজ পড়তে হয়েছে, ল্যাপের ভিতর থেকে বের হওয়া যায় না, সুইটার উঠা যায় না, উজু করা যায় না, তাও নমাজি লোক যাচ্ছে, কি করবে? পাড় পাড়িয়ে সবকে উঠিয়া উজু করে একবারে মসজিদে যা দাঁড়িয়ে নামাজ পড়ছে, ইতমিনান সাত কত। তো এই লোকটা জান্নাতে যাবে না, আর আপনি বাড়িতে ল্যাপ গাইতে শুচ্ছেন। আল্লাহ রসুল বললেন, যারা পৃথিবীতে মানে 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 ঘুম পাড়বে, বেলা 8টা-9টার দিকে উঠবে, যখন রোদ গরমিবে তখন উঠবে, যখন বাড়ির রোদ খুব গরম হবে তখন 8টা-9টার দিকে উঠা নামাজ রোজা নাই, কলগেট ব্রাশ বের হলো, দাঁত কয়েছিলেন, টিফিন টাফিন খাইয়া এইবার নাস্তা পানি খেয়ে তখন কাজ কামে বেরিয়ে গেল। এই লোকটাকে কিয়ামতের দিন ধইরা জাহান্নামে নিয়ে যেতে হবে না, ইয়ারা নিজে নিজে লাফিয়া লাফিয়া জাহান্নামে পড়বে রে ভাই। यार अपनी जहन्नम में जा पड़বে। গিদাড় का जब मौत आता है तो शहर की तरफ भागता है, যখন গিদাড়ের মত আসে, শিয়ালের মত আসে, যেদিকে ঢের মানুষ ওদিকে দৌড়িয়ে যায়, ঢুকে যায়, তো যখন দেখবে জাহান্নামে ওই সব মানুষ বেনামাজি বেরোজাদারেরা নিজে নিজে লাফ মেরে মেরে আটিং মেরে মেরে লাফিয়ে পড়বে। যখন একটা চারাক জ্বলে বা লাইলটন জ্বলে, কোনো আলো জ্বলে, আগুন জ্বলে রে ভাই, এখন তো বলবাতি জ্বলছে, কিন্তু চারাকের জামানা যখন ছিল চারাক জ্বলতো, পোকা গেলা লাফিয়া লাফিয়া চারাকে পড়তো, আর আগুনে যেমন লাফিয়া চারাকে পড়তো, কার মোচ পুড়ে যেত, কার দাড়ি পুড়ে যেত পোকা গালার, কতটা পোকার মুখ পুড়ে যেত, কার পেট পুড়ে যেত, পাখা পুড়ে যেত, কতটা পোকা মরে যেত, পড়তো না?
কতগুলা পোকা মরে যেত। তো ভাই আমার ওরকম বেনামাজি বেরোজাদার এইসব গুনাহগার পাপিষ্টেরা লাফিয়া লাফিয়া জাহান্নামে যা পড়বে। তো ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন। জাহান্নামের আযাব থেকে যদি বাঁচার মন থাকে, জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচার মন থাকে রে ভাই, তো কিয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী করতে চাহেন, সব থেকে কোনটা দোয়া পড়তে হবে ভাই জানেন? জানেন? শুনেছেন? শুনবেন? যে জাহান্নামের আগুন থেকে যে বাঁচবে, মানে নেকির পাল্লা ভারী করতে যদি চাহেন, তো ফেরেশতার তাসবিহটা পড়তে হবে রে ভাই 100 বার। যদি 100 বার প্রত্যেক দিন 100 বার করে তাসবিহটা পড়লেন, তাহলে আপনার মতন আমল আর কিয়ামতের কোটার কেউ নিয়ে যেতে পারবে না। আপনার মতন আমল ভারী আর কারোর হবে না, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি দিনে 200 বার পড়ে নি তাহলে কি হবে? বললেন, তুমি যদি 200 বার পড়ে নাও তাহলে তোমার মতন আমল আর কিয়ামতের কোটে কেউ নিয়ে আসতে পারবে না। কেউ বলল, আমি যদি 300 বার পড়ি নবী গো, বললে তোমার মতন আর কেউ আনতে পারবে না। আপনি যে যত পড়বেন অত আমল নামা ভারী হবে। আর কি করবি ভাই? এই তাসবিহটা বেশি বেশি করে পড়েন। যে তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বড় তাসবিহ নাই, এটা খ্যাপা ট্যাপা সবার মুখস্থ হয়ে যাবে। আমার মুখ থেকে বের হইতে হয়তো সবার মুখস্থ হয়ে গেছে, হয়নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোনো বড় দোয়া নাকি? বড় দোয়া নয়। এই দোয়াটা একদম ছোট তাসবিহ। 100 বার যদি পড়েন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি নেকির পাল্লা ভারী করতে চাও কিয়ামতের দিন, এই তাসবিহটা বেশি বেশি করে পড়ো। আর যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকা করতে চাও, একেবারে পূর্ণিমার চাঁদের মতন টলটলা করতে চাও, হ্যালোজিনের মতন যদি চকমকা করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে উজু করো। তোমরা বেশি বেশি করে উজু করো। যারা উজু করবে, যেখান থেকে উজুর পানি যাবে রে ভাই, হ্যালোজিনের মতন কিয়ামতের দিন জ্বলবে মুখ। যেখান থেকে হাত ধুবেন হাতগুলো চকচক করে জ্বলবে। পা ধুলেন পাটা টল 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 করে জ্বলবে। তো যারা কিয়ামতের দিন চেহারাকে চমকাতে চাও, ওই লোকগুলো বেশি বেশি করে উজু করো। নেকির পাল্লা ভারী করতে চাইলে তোমরা এই তাসবিহটা বেশি বেশি করে পড়ো। জাহান্নাম থেকে বাঁচার যদি তোমার জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন ভাই, নফল রোজা। 3, 11, 33, 12 মাস মানে 1 মাস তো ফরজ রোজা। আর 11 মাস, মাসে 3টা করে যদি রোজা রাখেন, তো জাহান্নামটাকে আপনার কাছ থেকে আল্লাহ কত দূরে রাখবে জানেন? কত দূরে রাখবে জানেন ভাই? জানেন না? জাহান্নামটাকে আল্লাহ কত দূরে রাখবে? যে একবারে একটা কাউয়া কতদিন বাঁচে? আপনারা কাওয়া বলেন না কাক বলেন? বলেন তো। দুটা বলেন, কাওয়া বলে, কেউ কাক বলে। তো কাওয়া কাক একই। তো কাওয়াটা বাঁচে, কেউ বলেছে 700 বছর, কেউ বলেছে 900 বছর বাঁচে একটা কাওয়া। তো কম করে 700 বছর ধরেন। তো 700 বছর যদি একটা কাওয়া বাঁচে, তো কাওয়াটা এখান থেকে আপনাদের আন্ধারু বম্বাল থেকে যদি উঠতে লাগে শামসি এলাকা থেকে, তো উড়তে লাগলেও একদিনে বহরমপুর টহরমপুর পাস করেও বর্ধমান পাস করে চলে যাবে, যাবে না? তাহলে একটা কাওয়া ডিম থেকে বাড়ার পরে যদি উড়তে লাগে, তো উড়তে উড়তে 700 বছর পর্যন্ত যত দূরে যা উড়বে, অত দূরে জাহান্নামটাকে রাখবে আপনার কাছ থেকে। তো 3টা করে মাসের রোজা রাখতে পারবেন না? পারবেন না যে ভাই? জাহান্নামের সাথে আপনার দেখাই হবে না। প্রত্যেক দিন রাতে যদি আপনি সূরা কারিয়া পড়লেন বিছানায় শোয়ার সময়, তো প্রত্যেক গুনাহগারের মা হবে হাবিয়া। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। প্রত্যেক গুনাহগারের মা হবে হাবিয়া। তো বিছানায় শোয়ার সময় প্রত্যেক দিন যদি সূরা কারিয়া পড়েন, হাবিয়া দুজকের হাত থেকে আপনি রেহাই পাবেন, বেঁচে যাবেন। তো মানে কথা হচ্ছে ভাই, এগুলো আমল করেন। তো প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবেন, জাহান্নামটাকে অত দূরে রাখবে। প্রত্যেক দিন সকাল বিকাল ফরজ নামাজ পড়ার পরে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে পানা চান। মাগরিবের নামাজ পড়ার পরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলেন, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তো জাহান্নাম থেকে যদি বাঁচতে না চান, জাহান্নামের আযাব কেমন একটু শুনেলেন ভাইরে আমার। যখন ওই মানে গায়ে থেকে
ট্রান্সফার করে, মানে যখন বলবে আল্লাহ আমাকে একটা ঠান্ডা জাহান্নাম দাও, আল্লাহ আগুন আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ আগুন সহ্য হচ্ছে না, আল্লাহ একটা ঠান্ডা জাহান্নামে দাও। তো জামহারির একটা ঠান্ডা জায়গা, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে জামহারির। ওই জামহারিরের মধ্যে যখন দিয়ে দিবে, এত ঠান্ডা রে ভাই, পড়ার সঙ্গে সঙ্গে লোকটা সেকেন্ডের মধ্যে সারা শরীর সিকড়া হয়ে আন্দ্রার মাছের মতন হয়ে যাবে, একবারে সিকড়া হয়ে যাবে। লোকটা বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহ ঠান্ডা আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নাম চাইলাম, আল্লাহ আল্লাহ আমাকে ঠান্ডা মানে আগুনে আবার দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান্নামে দিও না, আল্লাহ আল্লাহ এখান থেকে ট্রান্সফার করো, এখান থেকে বের করো, আল্লাহ। ওই লোকটা অনেক দিন কানার পরে আবার ঠান্ডা জাহান্নাম থেকে বের করা হবে। লোকটাকে বের করে তখন যে জাহান্নামে দিবে, জাহান্নামের মধ্যে একটা কূপ আছে রে ভাই, একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। জুব্বুলে হুজুম। ওই জুব্বুলে হুজুমে যখন দিবে, জুব্বুলে হুজুমের আগুনটা এত তেজ আগুন, এত তেজ আগুন, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে 3000 বছর জাল দিয়া দিয়া তেজ করা হয়েছে, 1000 বছর আগুনকে জাল দিয়া লাল বিরিং হয়ে গেল, তারপরে আর 1000 বছর আগুনকে জাল দিয়া দিয়া সাদা ধপধপে হয়ে গেল। এরে ভাই, লাল আগুন থেকে সাদা আগুনের পাওয়ার বেশি না কম বলেন তো? সাদা আগুনের পাওয়ার বেশি নয়? যখন কারেন্টে ঝাল মারে চোখে যা লাগে তো চোখ মনে হয় তারা ছিটকে গেল, কিছু দেখতে পাওয়া যায় না। সাদা আগুনের কত পাওয়ার! মোটর সাইকেলের সাদা আলাটা চোখে লাগলে সহ্য হবে না, চোখ আন্ধার হয়ে যাবে। দক্ষিণ দিনাজপুর ভাই জালসা করতে যাচ্ছি, তো বাঁধ রোড, মানে রোড বাঁধের মতন রোড, এই খ্যাপা এত সাদা বলপের লাইট যে লেগেছে, তো লোকটা সাইকেল চালিয়ে আসছে, লাগা দিক থেকে দুজন, একজন পাশে দিয়ে চড়ে আছে আর একজনের সাইকেল চালাইছে, ওর চোখে এমন হয়ে গেছে আলো আন্ধারি হয়ে রোড থেকে সাইকেল খাদে গড়তে গড়তে পড়ে গেছে। আর গড়তে গড়তে পড়ি আর ওখানে বড় বড় ঢেল উঠে মারবে মোটরসাইকেল বালা, কারণ আমিও চড়ে আছি পাঁচা দিকে। ওকে মাগাই ভাই থাম থাম থাম, মারে এই থাম রে ভাই, মারিস না, থাম থাম। লোকগুলা থেমেছে, উঠে এলো মোটরসাইকেল খাড়ো কর, উঠা পাথর মানে এরকম করে ঢেল উঠে এলেছে মারবে। ওই যে আলাটা নিচে করে না কেন, একদম হাই করা আছে, মানে চোখে লাগছে, কিছু দেখতে পাওয়া যায় না। আমি বললাম ভাই মারিস না রে ভাই, না তো যে ঢেল যদি মেরে দিস তো দম বার হয়ে যাবে রে ভাই, তো থাম এতক্ষণে রাখছিস ভাই, তোর মাওলানা আপনি আছেন। এই মোটরসাইকেল এলাকা মারার খুব মনে হয়েছিল, আমি ভাই মারামারি করিও না ভাই, তো যাই হোক উঠো দে তোমরা যাও। লোকটিকে বুঝিয়ে পাচ্ছে তখন উঠিয়ে পাঠালাম, তখন গেল। আরে বাপরে, সাংঘাতিক চা সেটা আপনারা কিছু বলেন না, এতখানি চা খাইতে পারবো নাকি আপনারা, নেন না একটু। যাদের খাওয়ার প্রয়োজন আছে, ভান্ডারি বন্ধ হতে যাচ্ছে, আপনারা যারা প্রয়োজন মনে করবেন তারা ভান্ডারিতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আসেন। খাওয়ার ভান্ডারি বন্ধ হতে যাচ্ছে, যাদের খাওয়ার প্রয়োজন আছে খাওয়া দাওয়া করে আসেন। টিকিট কয় টাকা পুচ করছে যে? 90 টাকা। 90 টাকা। এক- কুপনের মূল্য 90 টাকা। 90 টাকা দিবে, মাংস ভাত ফ্রি, তার সাথে ফের একটা এক বোতল পানি শুদ্ধ দিবে, একবারে বেসলেরি, যত খাইতে পারেন ভাত হ্যান্ডা করে চলে যাবেন খেয়ে। যাক আলহামদুলিল্লাহ, একটু পরে যান খেতে, আমি যখন ছেড়ে দেবো তখন চলে যাবেন। এবার দেখেন যে যখন সাদা আগুনের পাওয়ার দেখলেন, সাদা আগুনের পাওয়ার, সাদা আলার পাওয়ার, যে চোখকে খারাপ করে দেয় ভাই। লাল আগুনের চোখ খারাপ হবে না, কিন্তু সাদা বলবে চোখ বাগছান্দি লেগে যাবে, মানে দেখতে পাওয়া যাবে না। 1000 বছর জাল দিয়ে আগুন সাদা হয়ে গেল, ওই সাদা আগুনকে আবার 1000 বছর ফেরেশতারা জাল দিছে রে ভাই। 7টা জাহান্নাম, আর 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। 19টা দারোগার নাম হচ্ছে জামানিয়া, আর জাহান্নামের দারোগার সরদার হেড কমান্ডারের নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। জাহান্নামে যত যাবের ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার হেড হচ্ছে মালিক, হচ্ছে মানে হেড কমান্ডার হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। জান্নাতের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার হেড কমান্ডার হচ্ছে হযরতে রিজওয়ান আলাইহিস সালাম। জান্নাতের কমান্ডার রিজওয়ান, জাহান্নামের কমান্ডার হযরতে মালিক। তো এবার তখন 3000 বছর জাল দেওয়ার পরে ওই আগুন কালো কুচকুচা আঁধার ঘটে ঘটে পুরা মোবিলের মতন হয়ে গেছে।
এত তেজ আগুন। ওই লোকটাকে যখন ঠান্ডা থেকে বের করার পরে জুব্বুলে হুজুমে ওই কালো আগুনে দিবে, লোকটা বলবে সুবহানাল্লাহ, আর আজাব সহ্য হয় না, আল্লাহ বরদাস্ত করতে পারি না, আল্লাহ এত কষ্ট এত সাজা আল্লাহ সহ্য হচ্ছে না রে আল্লাহ। আর কি সহ্য হয়, আরো অনেক গুণা যাবারও বেড়ে যাচ্ছে। যত আরাম ঢুঁড়ছে আরো আরামটা বেড়ে, কষ্ট বেড়ে যাচ্ছে নাকি। আপনারা যারা বিদেশ খেটেছেন, মালদার লোক তো জানেন, মানে যারা চ্যাংড়া চিংড়ি লোক ওরা তো দিল্লি পাঞ্জাব কেরালা ব্যাঙ্গালোর সব বিদেশ খাটছে। তো যারা বিদেশ খেটেছেন, ট্রেনে ধরা পড়েছেন, টিটির হাতে ধরা পড়েছেন বিনা টিকিটে, টিটি যখন ধরে নেয়, টিটি ধরার পরে কি করে জানেন? টিটি ধরে নেওয়ার পরে বলবে আপনার आपका 500 रुपया फाइन हो गया, जल्दी दो। ये बोले देखिए बाबू हम गरीब आदमी हैं, पेट के लिए हम प्रदेश जाते हैं बाबू, कुछ कम कर दीजिए। तखन बोलबे आपका 700 हो गया। बोले बाबू थोड़ा सा कम कर दीजिए बाबू, देखिए हम गरीब आदमी हैं, मेरा पास पैसा नहीं है, खाने के लिए पीने के लिए कुछ पैसा नहीं है, तो कुछ कम कर दिए बाबू। बोले 1000 हो गया। बोले 1000 हो गया। बोले ठीक है बाबू, जब बोल दिया तो ठीक है 500 दे देते हैं। नहीं आपका 1200 हो गया। মানে যত কচ লাইবেন অত বিল বাড়বে টিটির কাছে। এটা রেলওয়ে ডিপার্টমেন্টের এটা মানে একটা আছে, নিয়ম আছে, যত হাত পা ধরবেন যত ব্যাঘাত করবেন অত টাকা বাড়াইবে, বুঝতে পারলেন? এরা মানে বদমাশি করে টাকা বাড়াইতে থাকে। তো জাহান নামে পড়ার পরে আপনি আরাম খুঁজবেন, আরামের জাহান নামে দাও, আসানের জাহান নামে দাও, আসানের জাহান নামে পাবে। যত বলবে এখান থেকে উঠে দাও, ওখান থেকে উঠে দাও, আরো আজাব বেড়ে যাবে। আল্লাহ বলছেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আজাবা, আমি তোমাদেরকে আমল নামা দেখিয়া বলবো তোমাদের কীর্তি কর্মের ফল, আমি তোমাদের জন্য আযাব ছাড়ার কিছু বাড়াবো না। আল্লাহ খালি আযাব বাড়াইতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আযাব খালি বাড়াইতে থাকবো। ওই জব্বুলে হুজুমে যখন ফেলে দেওয়া হবে, জব্বুলে হুজুমে পড়ে যায়, লোকটা কি করবে রে ভাই? ওই আগুনের কূপটাতে, আগুনের কুয়াটাতে ৭০,০০০ আগুনের খালি পাহাড় আছে। ৭০,০০০ আগুনের খালি পাহাড় আছে। পাহাড় গালার নাম হচ্ছে সৌদ পাহাড়, আগুনের পাহাড়, পাথরের পাহাড় নয়, আগুনের পাহাড়। আর ৭০,০০০ পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে চড়াইবে, উপরে চড়তে যখন যাবে, পাহাড়টাতে চড়তে 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 ওদের জিঞ্জির বানা থাকবে, শিকলি বানা থাকবে, কত গরম শিকলি আর কত বড় শিকলি, যে ৭০ গজ লম্বা জিঞ্জিরটা গলায় পেঁচি দিয়ে পায়ের সাথে হাতের সাথে বানবেন। সেন্ট্রাল জেলে দেখেছেন মোবাইলে, যে সেন্ট্রাল জেল যেগুলোতে ওর গলাতে একটা বালা পরা থাকে, হাত পায়ে বালা পরা থাকে, এমন কোমরে একটা বালা দেওয়া আছে, ও পালাইতে পারবে না, দৌড়াইতে পারবে না, পা পা ওই ছেলে পেলেকে হাঁটায় না, সোনার পা করে হাঁটায় না, তো ওই রকম জেলিরা হাঁটবে পা পা করে, আমরা দৌড়ে পালাইতে পারবে না। তো এই জিঞ্জির দিয়ে পাই না সেন্ট্রাল জেল, আমাদের সেন্ট্রাল জেল পশ্চিমবাংলার মধ্যে ইয়াতে আছে নাকি, এই বহরমপুর নাকি পুণ্যজি ভাই, আপনার সেন্ট্রাল জেল কোথায়? বহরমপুর। আপনাদের আমাদের একটাই সেন্ট্রাল জেল, বহরমপুরে একদম খাতারনাক জেল। শুনেছি ভাই, আল্লাহকে বলছি আল্লাহ চোখে দেখতে নয়, একটা জেল দেখতে চেয়েছিলাম, শিলিগুড়ির জেল একদিন দেখতে গেছিলাম, দেখতে পুলিশকে ব্যাঘাত করছি, ভাই খালি একটু দেখতে দাও, আমরা বক্তা মানুষ জাল সাথে ওয়াজ টোজ করবো কেমন করে। তো বলছে এটা তো মানে আইন না, একটা দরখাস্ত লিখে বলতে পারে কেউ আত্মীয় আছে, এটা কথা বলতে হবে। আমি আরে ভাই লক করে দেখিয়ে দাও, কোনো ঝামেলা টামালা নাই। পুলিশটাকে পটকে নিলাম। তো পটকে নিয়ে তখন আমি যখন জেলে গেলাম, তো দেখতে গেলাম, তো বলে তাড়াতাড়ি ঢুকো, আর তাড়াতাড়ি ভরে ফের গেট বন্ধ করে দিলে। বন্ধ করে দেওয়ার পরে যদি যাচ্ছি তো এমন একটা গেট, তারপর এমনে এমন ফের এমনে এমন ফের এমনে এমন দেখছি একটা বড় ঘর, ওখানে 15-20টা মানে খুব একদম হ্যান্ড বডি বলো পুলিশ আছে ওখানে। তারপরে দেখছি এরকম গাড়ির ধুরির মতন মোটা মোটা রড দিয়ে ঘেরা আছে, তারপরে ফের জালি দেওয়া আছে। তারপরে তখন দেখছি, বলছি তাড়াতাড়ি দেখেন, দেরি করবেন না, আমার থেকে বড় অফিসার চলে কিন্তু ঝামেলা আসবে, তাড়াতাড়ি দেখেন। আমি ভীতিটা দেখলাম, ওরে সুবহানাল্লাহ, 1-2 মিনিটের কি দেখো, খালি বড় বড় চোখ করে খালি দেখছি, তাড়াতাড়ি ফাটাফাট দেখলাম। দেখার পরে বলছি ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের একটা কোনা, মানে জেলখানা, বুঝতে পারলেন, এরই নাম জেল। তো দেখলাম সুবহানাল্লাহ, এই জেল যদি এরকম খাতারনাক হয়, তো জাহান্নামেরও কত বড় খাতারনাক হতে পারে।
সুবহানাল্লাহ। তো ভাইরে আমার, ওই সৌদ পাহাড়ে ওই জিঞ্জির লাগিয়ে যখন চড়া হবে, পাহাড়টাতে চড়তে চড়তে ৭০ বছর লাগবে। ওই পাহাড়ের চূড়াতে যখন চড়ে নিবে, ওর ঘাড়ে উঠে একটা লাত মারবে ফেরেশতারা। গোড়া গোড়া পড়তে 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 পাহাড়ের নিচে আসতে ৭০ বছর লেগে যাবে রে ভাই। পড়তে পড়তে ৭০ বছর লাগবে। আর ফেরেশতারা যে চাবুক চালাবে, চাড়া চাড় চাবুক মারবে, চাড়া চাড় চাবুক মারবে। যেখানে চাবুক মারবে চামড়া নিয়ে উঠে যাবে। এই যে খালি চাড়া চাড় চাবুক দিচ্ছে, জাহান্নামীরা বলবে ভাই একটু একটু দম দাও রে ভাই, চাবুক মারা বন্ধ করে দাও। জাহান্নামে তো পুড়ছি, আজাব ভোগ করছি, কিন্তু অন্তত চাবুক মারাটা বন্ধ করে 1 মিনিট দম নিতে দাও ভাই। ফেরেশতারা তখন বলবে তোমাদেরকে দম নিতে হবে, তোমরা কি পৃথিবীতে তোমাদের কাছে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি, আলেম উলামা যায়নি, কোরআন পড়ে পড়ে কি তোমাদেরকে বুঝানো হয়নি, তোমাদেরকে কি দ্বীনের দাওয়াত দেওয়া হয়নি? তুমি আলেম উলামার কথা কি দুনিয়াতে মানোনি? বলবে ভাই শুনেছিলাম, মৌলবীর মুখে হজ শুনেছিলাম, হযরত আলীর মুখে জাহান্নামের কথা শুনেছিলাম, কিন্তু আমরা মানিনি। বললাম মানোনি তো এখন কেন পা ধরছ আর হাত ধরছ, দিবে চাবুক চাড়া চাড়। তা বলবে ভাই খালি একটু থামো রে ভাই, এটা ভুলে গেছে মানিনি, কিন্তু একটু দাঁড়াও ভাই, একটু দম নিতে দাও। ফেরেশতারা তখন ওকে একটু দম নিতে দেবে, চাবুক মারা বন্ধ করবে। তখন অত বড় মানুষ বসতে টসতে 1 মিনিট হয়ে যাবে, তখন চট করে কুকুর যেন করে বসেন করে পা ধরে বসে উঠাবে, একটু দম লিবে, চাবুক মারাটা বন্ধ করবে। এইবারে মারতে 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 মারার পরে ওই একটা পাহাড়ে ৭০,০০০ করে খালি গেট আছে রে ভাই। ওই ৭০,০০০ গেটে করেছে কি, এক একটা গেটে ৭০,০০০ করে হল ঘর তৈরি করা আছে, এক একটা হল ঘরে ৭০,০০০ করে ক্যামেরা তৈরি করা আছে, এক একটা ক্যামেরাতে ৭০,০০০ করে কোঠরি তৈরি করা আছে, এক একটা কোঠরির মধ্যে ৭০,০০০ করে সিন্দুক ভরা আছে বাক্স। ওই লোকটাকে নিয়ে যাবে, বাক্সর মধ্যে ভরে দিবে, আর বাক্সর মধ্যে ভরে দিয়া ওর মধ্যে করবে কি আল্লাতি তাতালে আলাল আফিয়াদা, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটাটি হয়ে ঘেরে নিবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, আর ওই বাক্সর মধ্যে একটা বারকা খাম্বা থাকবে। কেউ বলেছে লোহার খাম্বা, কেউ বলেছে পিতলের খাম্বা, কেউ বলেছে কি তাফসীরের মধ্যে অনেক রকম পাওয়া যায়, কেউ বলেছে আগুনের খাম্বা। ওই খাম্বাটাতে গলা পেঁচিতে জিঞ্জির দিয়ে বাইন্ধা ওই লোকটাকে ওইখানে রেখে দিয়ে ছিটকানি বন্ধ করে ওইখান থেকে চলে আসবে। ও আযাব ভোগ করতে থাকবে রে ভাই। বুঝতে পারছেন কত কষ্ট, কত আযাব, যে আগুনের মধ্যে আপনাকে থাকতে হবে, আগুনের জিঞ্জির, আগুনের সবকিছু, আপনাকে এতগুলো কষ্টতে পড়ে থাকতে হবে। তো ভাই এটা পৃথিবী আরামের জন্য নয়, পৃথিবীটা ঘুমাবার জন্য নয়, এই পৃথিবীটা আখেরাতের খেতে, আখেরাতের কিছু পুঁজিপাটা জোগাড় করেন। লোক যে গাড়ি কিনে, ওকে বলে লোকটা খুব চাল্লাক, জি গাড়ি কিনে লিছে, জি ফাটাফাট, কেউ বুঝতে পারে না গাড়ি কিনে লিছে, লোকটা খুবই চাল্লাক, লোকটা তাড়াতাড়ি, লোকটা মানে বাড়ি করে লিছে, লোকটা খুব চাল্লাক, লোকটা মানে করে লিছে, লোকটা খুব চাল্লাক। এত রাতে ফোন কি ব্যাপারে ভাই? ওয়ালাইকুম সালাম। ওর ঘোড়ার ডিম, ফোন করাটা লাগে, জাহাজ সেট করতে হবে না তো, তো ওকে জাগাই দিতে হবে না নামার, যাতে ও নামতেই না পারে, ওপরে উড়ে বেড়ে বাস থাকা। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাহেন, এই আযাব শাস্তি ভোগ করা থেকে বাঁচতে চাহেন, তো কথা হচ্ছে ভাই যে একটাই উপায় হলো একটু দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। জান্নাতে 8টা গেট আছে ভাই। তো একটা আছে বাবু সাদকা, একটা গেটের নাম ওখানে বিরাট করে লেখা থাকবে বাবু সাদকা। ওই যে সাদকা করবে, দান করবে, খায়রাত করবে, ওই গেটটা দিয়ে ওই লোকটা ঢুকবে। তো আপনারা এই যে 8টা গেট আছে কিনা, এগুলা গেটে সব খালাস, একটাও গেটে ঢুকতে পারবেন না, মানে সময় নাই, সময় কম। আর আপনারা সময় এত কম দিয়েছেন, এই কম সময়ের মধ্যে কত কি বলবো, কি করব। তো 8টা জান্নাতের 8টা গেট, 8টা নাম আছে। তো 8টা গেট আপনারা কোনোটাই ঢুকতে পারবেন না, যদি খালি এই গেটটা দিয়ে কোনো রকম যেতে পারবেন, কোনো রকম যদি দান করেন, এটাই মৌকা আছে। যেমন আল্লাহ রাসূল বলেছে তিন তিন মানে একটা লোক 3টা কারণে মানে ওকে কবরে আযাব হবে না। কিরকম? যারা পেটের ব্যথাতে মরবে, ওকে কবরে আযাব হবে না।
কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত আযাব হবে না। আর যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারে মরবে, ওই লোকটার কবরে জিন্দেগিতে আযাব হবে না। আর একটা লোক মানে আপনার এটা তো বাঁচার কোনো পদ্ধতি নাই। আর একটা বাঁচার পদ্ধতি হলো যে সূরা মুলুক প্রত্যেকদিন পড়বে, ওই লোকটার কবরে আযাব হবে না। কি বল না? সূরা মুলুক তাবারাকাল্লাজি সূরাটা যে পড়বে প্রত্যেকদিন 30 টা আয়াত আছে, ওকে কবরে আযাব হবে না। তাহলে আপনি কি জানেন যে শুক্রবারে মরবো না বৃহস্পতিবারে মরবো? বৃহস্পতিবারের দিন রাত 12টার দিকে কি মরে গেলেন, তাহলে কি হলো? শুক্রবারের দিন যে রাতে 12টার পরই মরে গেলেন, 12টা 1 মিনিটে মরে গেলেন, তাহলে তো বুদ্ধি শেষ। আপনার পেটের ব্যথায় না মরে যদি আপনি একটু ব্যথাটা নিচে নেমে গেল, নিচকের ব্যথায় মরে গেলেন, তাহলে বুদ্ধি শেষ। একটু উপরে উঠে বুকের ব্যথায় মরে গেলেন, তো বুদ্ধি শেষ। তাহলে আপনার হাতে কোনটা আছে? আপনার হাতে আছে যে সূরা মুলুক যদি পড়ে যান তো কিয়ামতের মানে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। তো ওইরকম আপনারা যদি জান্নাতে যেতে চাহেন তো একটাই মৌকা আছে, যেটা হচ্ছে বাবু সাদকা, গেটে লেখা থাকবে, ওই সাদকা করেনেওয়ালা ওই গেটে যেয়ে ঢুকতে পারবে জান্নাতে কোনো রকম, বুঝতে পারলেন? তো আপনারা একটু আসেন, এটা হচ্ছে মসজিদের জালসা। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, জান্নাত নেওয়ার মন থাকে, জাহান্নামের আযাব শাস্তি কষ্ট থেকে বাঁচার মন থাকে, তাহলে আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে দান করেন ভাই। এটা মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। যদি সারা পৃথিবী বিক্রি করে দেন, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এবং আরো বলা হয়েছে 7 ভাগ আসমান 7 ভাগ জমিন, এবং ওর মধ্যবর্তী স্থানে যত যা আছে সব বেচে দিয়া জান্নাতে জায়গা কিনতে চাহেন, তো জান্নাতের মধ্যে একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না। যে ডিহি কিনবো, একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না। কিন্তু আল্লাহ যদি আপনি দান দিয়ে দেন, 500 700 1000 2000 5000 দিয়ে দিলেন। কালকে যেটা জালসাতে ছিলাম, মাইয়া লোক পাগলা হয়ে গেল, মাইয়া লোক পাগলা হয়ে গলার কানের লাখের সব লাগলো খুলে দিতে, দিয়ে খুলে দিয়ে একদম বোঝ করে দিলে। তাই আমি বললাম যদি আল্লাহ খুশি হয়ে যায় আপনাকে জান্নাত, আপনি তো পৃথিবী বিক্রি করে একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না, কিন্তু আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় তা আপনার চোখের পাওয়ার যত দূর যাবে, যত দূর সুজবে, অত দূর পর্যন্ত আপনাকে জান্নাতটা দিবে আল্লাহ। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জাগার কমি নাই যে ভাই। জান্নাতে যাওয়ার পরে পৃথিবীর মানুষকে জান্নাতে, নেককার লোককে জান্নাতে দেওয়ার পরে যখন তাও জায়গা ফাঁকি মানে বাকি আছে, পড়ে আছে জান্নাতের মধ্যে জায়গা, তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছে কি করবে? তো আল্লাহ নতুন মাখলুক তৈরি করে ওই জায়গাগুলোকে পূরণ করবে। যেমন জাহান্নামের যখন পেট ভরবে না, তো কি করবে? জিন ইনসানকে দিয়ে জাহান্নামের পেট ভরবে না, তখন পাহাড়কে দিবে, পাহাড়কে দিয়েও পেট ভরবে না, তখন আল্লাহ নিজের বাঁ পাখান ঢুকে এবার পেটে, এবার জি ভরেছে বলে হ্যাঁ ঠিক, এবার পেট ভরে গেছে। তো ওইরকম জান্নাতে এত দিয়ে আপনাকে যতদূর চোখের পাওয়ার যাবে অতদূর জান্নাত দিয়াও জান্নাত ভরবে না। কত বড় আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। জান্নাতে যদি যাওয়ার মন থাকে আপনারা আসেন, এসে একটু আমার হাতে দেন, মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দেবো, আল্লাহর দরবারে কবুল হবে ভাই। তো আসেন আপনারা একটু আল্লাহর ওয়াস্তে এসে একটু দিয়ে যান, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আল্লাহকে লোক দেখানো নয়, মানুষকে খুশি করার দরকার নাই, আল্লাহকে খুশি করেন। ভিতরিটাকে একটু কাঁপিয়া আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, হাসরের মাঠের আযাব শাস্তির ভয়ে আপনি আসেন যে মাওলানা আমি 2000 4000 5000 10,000 দিলাম, এই টাকাটা দিলাম, আমার জন্য দিলাম, আমার বাবার জন্য দিলাম, মার জন্য দিলাম, আমার দাদু দাদির জন্য দিলাম, নানা নানির জন্য দিলাম, আমার শ্বশুর শাশুড়ির জন্য দিলাম, ভাই বোনের জন্য দিলাম, ছেলে পিলের জন্য দিলাম, আত্মীয় স্বজনের জন্য দিলাম, আর আপনি দিয়ে যান। আর দোয়াটা ভাই নিয়ে যাবেন। আসেন ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই। তো একটু আসেন, দেখতে চাই আপনারা কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আজকে প্রমাণ হয়ে যাবে আপনাদের এই আন্ধারু বম্পালে যে আপনারা কেমন কি ভালোবাসেন, কতটা ভালোবাসেন। এটা হচ্ছে আল্লাহর ঘর, এই টাকাটা আমাকে দিবেন না, কোনো মাওলানাকে দিবেন না, কোনো লোককে দিবেন না, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে পার্সোনাল। কিয়ামতের দিন আপনি সুখ শান্তি ভোগ করবেন, সেই পরকালের জন্য আপনার পার্সোনাল এটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের টাকা কেউ ভাগ নিতে পারবে না, পৃথিবীর বাপ ভাই মা স্ত্রী নিজের ছেলে পিলা কেউ নিতে পারবে না। এটা টাকা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আর পৃথিবীর অ্যাকাউন্টে যদি জমা করে রাখেন, আপনি মরে গেলে মৃত্যু সার্টিফিকেট দিয়ে বা আপনার যে নুঙ্গনি আছে উঠিয়ে নেবে, আর না হলে আপনার যে আছে আপনার ছেলে পিলা মৃত্যু সার্টিফিকেট জমা করে টাকাটা উঠিয়ে নেবে, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে কেউ টাকা নিতে পারবে না ভাই। তো আসেন আপনারা একটু আল্লাহর রাস্তে দিয়ে যান। দুইজন ভাই আমার, আল্লাহ একজন ভাই 100 টাকা দিয়ে গেল, আর একজন ভাই 200, আর একজন ভাই 200, আল্লাহ 400 500 করে টাকা দান করেছে। আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আল্লাহ এদের মনোদ্দেশ্য পূরণ করো, ধীরে ধীরে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান মানুষ হয়ে রাখো, মরার পরে সুগমস্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে। ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই, ফটাফট আসেন, একটা ঝড় উঠান, ফটাফট দিয়ে দেন। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দিয়ে 4,100,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের মনের আশাকে পূরণ করো। আল্লাহ তুমি দীর্ঘজীবন রাখো, আল্লাহ এদেরকে তুমি সুখের জীবন বানিয়ে দাও। আল্লাহ তুমি হেদায়েত করো, সুবাহ সুস্থ রাখো।
ভাই আমার আর একজন ভাই আমার 500 টাকা দেয়, আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 40 টাকা দিয়েছে। জি ভাই, এ ভাই এখানে আছেন, সভা করি আপনার সাথে, টাকা মেলাটি দিয়েছেন। আর একজন ভাই আমার 600 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 6,06,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 500 দিয়েছে, 5,05,00,000 বলে গ্রহণ করা। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো, মনোদেশ পূরণ করো, দীর্ঘ জমাতে রাখো, সুখে শান্তিতে রাখো আল্লাহ। আর একজন ভাই আমার 2জন ভাই 300 টাকা দিয়েছে, আল্লাহ 3,03,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই 200 দিয়েছে, 2,02,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার আল্লাহদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো। আর একজন ভাই 500, আর একজন ভাই 500, আল্লাহদেরকে জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচায়ো। কি নাম ভাইয়ের? হাজি আল্লাহ, হাজি সদাগর সাহেব, আল্লাহ 5,000 টাকা রয়েছে, 5,05,00,000 বলে গ্রহণ করো। হাজি ভাই একটু মোসাফা করবেন না? আইসেন একটু মোসাফাটা করি। হ্যাঁ, কেন যে হাজি মানুষ, ওরা পাক জায়গা ভাই দেখে এসছে, আমরা মুলবি হলো ওরা, বুঝতে পারলেন, পাক জায়গা দেখে এসছে। আল্লাহ ওকে দেখালছে, এটা নসিবে ছিল, সবাই পাক জায়গা দেখতে যেতে পারবে না ভাই, বুঝতে পারলেন। এবার দেখি আল্লাহ যদি দেখায় তো এরাদা করেছি ইনশাআল্লাহ, আল্লাহকে বলছি আল্লাহ পাক জায়গাখানটা দেখায়, আমাকে নিয়ে যাও। এবার জালসা করা যখন শেষ হবে, আষাঢ় শ্রাবণ মাসে ঢুকে যাবো, মনে আছে। তো দেখি আল্লাহ নিয়ে গেলে যেতে পারবো না, তো হয়তো পারবো না ভাই। তো হাজি সাহেব আছেন, একটু মোসাফাটা করি, আসেন আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন। আর মা বোনেরা তোমরা একটু তাড়াতাড়ি টাকা যত যা আছে, যত করে টাকা সব দিয়ে পাঠাও, ফাটাফাট, দেরি করবে না, ফাটাফাট। লোক পাঠান না, আরে চাদর টাদর লোকজন পাঠান না। জি ভাই এদিকে আসেন, আগা দিকে, তাহলে মোসাফা করা ভালো হবে। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ। আপনি হাজি সাহেব নাকি? কত সালে হজ করেছেন? তো হাত কেন টেনে নিছেন? 19 সালে হজ করেছেন, আলহামদুলিল্লাহ। যাক, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে পাক জায়গা দেখাইছে, এটা নসিব ভালো। আপনি জান্নাতি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, দোয়া করব। তো যাক আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম ভাই যে দানটা কম হয়েছে না, না একটু আপনার একটু বাড়িয়ে দেন। যেরকম আপনি 5 লাখ টাকা খরচ করে হজ করতে পেরেছেন, তো ইনশাআল্লাহ 10,000 টাকা দিতে পারবেন না আল্লাহর ঘরে? আল্লাহর ঘর দেখে এসছেন, ওখানে 1 লাখ নাকি। জি ভাই, কাবা শরীফে নামাজ পড়লে 1 লাখ নাকি, আর এই জুমা মসজিদে পড়লে 500 নাকি, ওয়াক্তে মসজিদে পড়লে 25টা নাকি, জামাতে পড়বেন তো 27টা নাকি, বুঝতে পারলেন। তো যাক আলহামদুলিল্লাহ, 10,000 টাকা করে দেন।